হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিলি পনির রেসিপি। কাল সানডে ছিল, সানডেতে তো একটু ভালো ব্রেকফাস্ট বানাতেই হবে, তাই আমি বানিয়েছিলাম পরোটা আর চিলি পনির। এটা বানানোর জন্য প্রথমে আমি কর্নফ্লাওয়ার আর সল্ট দিয়ে পনিরগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর সাথে একটু বড় বড় টুকরো করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দিলাম। তারপরে একটু সল্ট দিয়ে এটাকে বয়েল করতে দিলাম, আর আমার পনিরগুলো এর মধ্যে হয়ে গেছে, পনিরগুলোকেও তুলে নিলাম। এর মধ্যে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটাও মোটামুটি হয়ে এসছে, তাই আমি এর মধ্যে এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো সস। আমি কিন্তু এখানে কোনো চিলি পাউডার ইউজ করছি না, যেহেতু আমার বাচ্চা ঝাল খেতে পারে না। তোমরা চাইলে কিন্তু একটু ঝাল পছন্দ করলে চিলি পাউডার অবশ্যই এর সঙ্গে মিশিয়ে নেবে। এই সময় কিন্তু ফ্লেমটা একদম কম করে দেবে। এবার আমি সসগুলো ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ারকে 1 কাপ জলের মধ্যে গুলে নিলাম। এবার আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে দেব। এটা 2-3 মিনিট ফুটে গেলে আমি এর মধ্যে আমার ভেজে রাখা পনিরগুলো দেব। তোমরা যদি একটু বেশি থিকনেস পছন্দ করো, তাহলে কিন্তু আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারো, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিতেই পারো। এরপর আমি আমার ভেজে রাখা পনিরগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো। চিনি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিলি পনির পুরো রেডি হয়ে যাবে। রান্নাটা খুব ইজি, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি এটা একটু গরম গরম পরোটা ভেজে নিয়েছিলাম, আর পরোটার সঙ্গে এটা সার্ভ করেছিলাম। তোমরা চাইলে কিন্তু এটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারো। তো আবার আমি আসবো পরে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার পেজটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।